Assalamu alaikum. How are you guys? I hope you are all fit and fine. I am also fine, alhamdulillah. Failure is the key of success. এই প্রবাদটা সবাই জানে যে ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি। এই জিনিসটি মাথায় রাখতে হবে, কারণ সাফল্য পেতে গেলে আপনাকে ব্যর্থতার উপর দিয়ে যেতে হবে। যার মধ্যে ব্যর্থতা নেই সে সাফল্য অর্জন করতে পারে না। সো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আপনি যদি ইংলিশ শিখতে চান, আপনি প্রথমে ব্যর্থ হবেন, আর এই ব্যর্থ হওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন, তাহলে আপনি সাকসেস দেখতে পাবেন না। সো ব্যর্থতার মাধ্যমে সাকসেস রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ওইভাবে বলেছে, নিশ্চয় দুঃখের সাথে সুখ রয়েছে। ঠিক একই সেম ঘটনা, আপনি ব্যর্থতার মাধ্যমেই সাফল্য রয়েছে। আপনি যখন ব্যর্থতা হবেন, এর মানে এই নয় যে আপনি আর পারবেন না। আপনাকে ওখান থেকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আপনি যদি ইংলিশ শিখতে চান, প্রথমে আপনি ইংলিশ শিখতে পারবেন না, ব্যর্থতা অনুভব হবে, না এটা আমার দ্বারা সম্ভব না। আপনি এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনাকে শিখতে হবে, না আমি পারবো। কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাংলাতে কথা বলি, ইংলিশেও এরকম কথা বলে। ইংলিশ যারা ব্রিটিশ, ইউনাইটেড স্টেটসে বসবাস করে, সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আর এটা এখন ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ, কারণ জায়গাতে ইংলিশের প্রয়োজন রয়েছে। আপনি যেখানে যাবেন ইংলিশের প্রয়োজন। সো আমাদেরকে ইংলিশ শিখতে হলে আমাদেরকে ব্যর্থতার সাথে নিয়ে শিখতে হবে। প্রতিদিন আমাদেরকে সময় দিয়ে টাইম টু টাইম শেখার চেষ্টা করতে হবে। প্রতিদিন 10 মিনিট 15 মিনিট ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে, এবং যত বেশি সম্ভব ইংলিশ শুনতে হবে। প্রতিদিন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা, মোর দ্যান 5 আওয়ার্স আপনি শুনতে পারবেন, সমস্যা নেই। যত শুনবেন তত আপনি ইমপ্রুভ হবে। আপনি দেখলে আপনিও ওইভাবে বলতে পারবেন। সো আমাদেরকে ইংলিশ শিখতে হলে এই ব্যর্থতাকে সাথে নিয়ে শিখতে হবে। প্রতিদিন আমরা ইংলিশ শিখবো, শেখার চেষ্টা করব, বলার চেষ্টা করব। প্রতিদিন 10 থেকে 15টা সেন্টেন্স আমরা বলার চেষ্টা করব। আফটার ইউ ক্যান, তারপরে আমরা